অশোক ষষ্ঠীর ব্রতকথা। পুরাণ অনুযায়ী তপবনে এক মুনি থাকতেন। বনটির চারিদিকে অনেক অশোক গাছ জন্মেছিল। মুনি একদিন সকালে পুজোর ফুল তুলতে তুলতে দেখলেন একটা অশোক গাছের গোড়ায় খুব সুন্দর একটি সদ্যজাত মেয়ে কাঁদছে। মুনি তখনই মেয়েটিকে তুলে নিয়ে তাঁর আশ্রমে ফিরে গেলেন। পরে ধ্যান করে তিনি জানতে পারলেন যে সাপের ফলে হরিণ রূপিণী এক স্ত্রীলোক এই মেয়েটিকে প্রসব করেছে। মুনি মেয়েটিকে খুব যত্নে লালন পালন করতে লাগলেন। হরিণীও রোজ একবার করে এসে মেয়েটিকে দুধ খাইয়ে যেতে লাগলো। অশোক গাছের গোড়ায় তাকে পাওয়া গিয়েছিল বলে মুনি মেয়েটির নাম রাখলেন অশোকা। এইভাবে মেয়েটি ক্রমে বেশ বড় হয়ে উঠল। এখন তার বিয়ে দেওয়া দরকার। মুনি তখন মনে মনে স্থির করলেন যে পরের দিন সকালে প্রথমে তিনি যার মুখ দেখবেন তার সঙ্গেই অশোকার বিয়ে দেবেন। দৈবের লীলা কে বুঝবে। পরের দিন সকালে উঠে মুনি দেখতে পেলেন যে এক রাজপুত্র অনেক লোকজন নিয়ে আশ্রমের দরজায় অপেক্ষা করছে। মুনি তাকে জিজ্ঞাসা করলেন, তুমি এখানে এসেছো কেন? রাজপুত্র বলল, আমি মৃগয়া করতে বেরিয়েছিলাম। কাল রাত্রে খুব ঝড় জল হয় আর ফিরতে পারিনি। আপনার কুটিরে আশ্রয় নিয়েছিলাম। মুনি দেখলেন এটাই সুযোগ। তখন তিনি রাজপুত্রকে নিজের ইচ্ছার কথা জানালেন। মুনির কথা শুনে রাজপুত্র মেয়েটিকে বিয়ে করতে রাজি হন। আর মুনি রাজপুত্রের হাত ধরে অশোকাকে তার হাতে সঁপে দিলেন। মুনি পরে বললেন, কুমার, আমি তোমার পরিচয় জানি না, তুমিও এর পরিচয় জানো না, তবুও আমার কথায় তুমি একে বিয়ে করে ফেললে। তুমি আর তোমার বাবা এ বিয়েতে খুশিই হবেন। অশোকা খুবই গুণের মেয়ে। তারপর মুনি আবার অশোকাকে বললেন, মা অশোকা, এই অশোক ফুলের বীজগুলো দিচ্ছি, নিয়ে যা, আর এখান থেকে যাবার পথে বীজগুলো রাস্তায় ছড়িয়ে দিস। তাহলে রাজবাড়ি পর্যন্ত অশোক গাছের সারি হয়ে যাবে। আর দরকার হলে তুই একলাই এই অশোক গাছের সারি ধরে আমার কাছে পথ চিনে আসতে পারবি। আর অশোক ফুলগুলো শুকিয়ে গেলে রেখে দিস। চৈত্র মাসে অশোক ষষ্ঠীর দিনে ওগুলো খাস, তাহলে জীবনে কোনো শোক পাবি না। সাবস্ক্রাইব করতে ভুলবেন না শ্রীমতী। দ্যাটস অল। থ্যাংক ইউ সো মাচ।